শুভ দুপুর বন্ধুরা। আজকে আমি বানাবো আমোদি আলু। প্রথমে সকালে ঘুম থেকে উঠে বাজারে গেলাম, কি মাছ কিনবো ভাবতে ভাবতে আমোদি মাছ চোখে পড়লো। তাই আর একটুও দেরি না করে চটপট আমোদি মাছ কিনে ফেললাম। ওজন ছিল 300 গ্রাম। আমি তো আবার একদমই মাছ ছাড়াতে পারি না, ভালোও লাগে না। তাই কাকুকে বললাম মাছটা বেছে দিতে। কাকু বেছে দিলেন চটপট। সমস্ত মাছ ছাড়ানো হয়ে গেল। ছাড়ানো হয়ে যেতে বাড়িতে এনে ভালোভাবে ধুয়ে নিলাম। ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমরা এবার মাছের প্রিপারেশনে যাব। কাকুর কাছে অনেক ভ্যারাইটির মাছ ছিল, আপনারা দেখে নিন বন্ধুরা। যাই হোক, বাড়িতে এসে মাছগুলো ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নুন মাখিয়ে নিলাম। ওদিকে ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে সর্ষের তেল ঢেলে দিলাম। মাছে নুন হলুদ অলরেডি মাখিয়ে রেখেছিলাম, তাই তেলটা গরম হতেই চটপট মাছগুলো কড়াইতে দিয়ে দিলাম। ধীরে ধীরে মাছগুলো ভাজা হতে থাকলো। বেশ মুচমুচে করে ভেজে নেব, তাহলে তরকারির স্বাদ অনেকটাই এনহ্যান্স হবে। যাই হোক, মাছগুলো ভাজা চলছে। ধীরে ধীরে একটু সময় নিয়ে ভাজছি, আপনারা দেখতে থাকুন বন্ধুরা। দুটো ব্যাচে আমরা মাছগুলো ভেজে নেব। সমস্ত মাছ ভাজা হয়ে গেলে আমরা একটা বাটিতে তুলে নিলাম। ওদিকে ওই একই কড়াইতে আর একটু তেল ঢাললাম, সর্ষের তেল। তেল ঢালার পর ওতে আমরা টুকরো টুকরো করে আলু কেটে রেখেছিলাম, লম্বা লম্বা স্লাইস করে। সেই দুটো আলু নিয়েছিলাম, ভালোভাবে কেটে ধুয়ে তারপরে কড়াইতে অ্যাড করলাম। দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ নুন। এরপর ভালোভাবে সময় নিয়ে ভাজতে থাকলাম। বেশ কিছুক্ষণ ভাজা হতে থাকলো। বেশ কিছুক্ষণ ভাজার পরে যখন গোল্ডেন কালার এলো, তখন মাঝখানটা একটু ফাঁকা করে আমরা 1 চা চামচ গোটা জিরে ফোড়ন দিলাম। এরপরে দিলাম স্লাইস করে কাটা পেঁয়াজ। আমরা দুটো পেঁয়াজ নিয়েছিলাম। তারপর ভালোভাবে আলু আর পেঁয়াজটা ভাজতে থাকলাম। ভালোভাবে ভাজা হতে থাকছে। আপনারা দেখুন বন্ধুরা, বেশ গোল্ডেন কালার চলে এসেছে। এরপর আমরা ওতে অ্যাড করলাম 2 চা চামচ লঙ্কা গুঁড়ো। তারপর ভালোভাবে আলু পেঁয়াজ আর লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিলাম। ভালোভাবে মেশানো হয়ে গেলে ওতে আমরা অ্যাড করব একটা মশলার পেস্ট। সেটা হলো 4 চা চামচ সর্ষে, 2 চা চামচ পোস্ত আর 4টে ছোট গোটা কাঁচা লঙ্কা। এগুলো বেটে রেখেছিলাম। সমস্ত মশলাটা কড়াইতে আমরা অ্যাড করে দিলাম। তারপর অ্যাড করলাম পরিমাণ মতো জল। এই ধরুন একটা বড় কাপের 2 কাপ। অ্যাড করার পরে যে ভেজে রাখা মাছগুলো ছিল সেগুলো আমরা কড়াইতে অ্যাড করে দিলাম। তারপর ভালোভাবে মিশিয়ে নিলাম। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ ফোটাতে হবে। কিছুক্ষণ ফোটালেই তৈরি হয়ে যাবে আমোদি আলু। আমরা কাভার দিয়ে লো আঁচে 15 মিনিট রেখেছিলাম। ব্যাস তৈরি হয়ে গেল। টাটা।